হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো সেমাই পিঠা। উত্তর অঞ্চলের জনপ্রিয় এই সেমাই পিঠাটা কিন্তু অনেক বেশি মজার। যদিও আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, তবে আমার আব্বুর চাকরির ক্ষেত্রে উত্তর অঞ্চলে অনেকটা সময় থাকা পড়েছে। তখন নাকি আমার আম্মু কোনো এক আন্টির থেকে এই রান্নাটা শিখেছিল। তাই তখন থেকে প্রতিবার শীতেই আম্মু এই রেসিপিটা একবার না একবার বানাবেই। আর এই পিঠাটা এতটাই বেশি মজার হয় যে আমি আপনাদের সাথেও শেয়ার করতে চলে এসেছি। যাই হোক, আর কথা বাড়াবো না, চলুন সরাসরি পিঠার রেসিপিটা শেয়ার করে ফেলি। সেমাই পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমাদের সেমাই পিঠার ডোটা তৈরি করে নিতে হবে। এর জন্য চুলাতে একটা প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার কিছুটা সময় নিয়ে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব। যখন পানিটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এবার এই চালের গুঁড়াটাকে খুব ভালো করে পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করেই ডোটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ডোটাকে মথে নিয়েছি। আর মথে নেওয়ার কাজটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি। এবার আমি সরাসরি সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্টে চলে এসেছি। সেটা হচ্ছে সেমাই পিঠার মেশিন। এই সেমাই পিঠার মেশিনটা আপনারা যে কোনো বড় সুপার শপ অথবা মেলাতে পেয়ে যাবেন। আর আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিভাবে করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমি যে ডোটাকে মথে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ ডো এই সেমাই পিঠার মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর উপরে একটা ঘোরানোর মতো সিস্টেম আছে, সেটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আর আমার আম্মু তার সাথে আমাকে হেল্প করছে। আর একইভাবে আমি সম্পূর্ণ পিঠাটা তৈরি করে নিয়েছি। এবার আমি সরাসরি পিঠাটাকে ভাপে বসিয়ে দিব। এর জন্য একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। আর তার উপরে একটা পাতলা করে জালির মতো কাপড় বিছিয়ে দিয়েছি। এবার এই জালির উপরে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে অর্ধেকটা পরিমাণ পিঠা দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই পিঠাগুলোকে ভাপে বসিয়ে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল সেমাই পিঠা। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। আজকে সেমাই পিঠাটা আমি গরম গরম হাঁসের মাংসের সাথে সার্ভ করেছি। আর এই পিঠাটা কিন্তু আপনারা চাইলে হাঁসের মাংস অথবা গরুর মাংস, মুরগির মাংসের সাথেও সার্ভ করতে পারবেন। আর এই পিঠাটা এতটাই মজার হয় যে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তাই আমি বলবো একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।